বকখালির একটা খুবই সুন্দর হোটেল, যেটার সঙ্গে থেকে তোমরা কিন্তু খুব ভালো একটা সুইমিং পুল অ্যাক্সেস করতে পারবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু হোটেলের মধ্যেই তোমরা পেয়ে যাবে বার এবং ইন হাউস রেস্টুরেন্ট। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো আজকে আমরা আমাদের জার্নিটা বারুইপুর থেকে শুরু করেছি। তো আমরা জার্নিটা করছি আজকে বাইকে। তোমরা যদি চাও তোমরা কিন্তু ট্রেনেও আসতে পারো, এছাড়া কিন্তু বাসও অ্যাভেলেবেল রয়েছে। তো সেটার ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেব। তো এই যে দেখো, আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ থেকে এই বাঁদিকে টার্নটা নিয়ে সামনে একটু গেলেই কিন্তু আমাদের হোটেল। তো চলো যাওয়া যাক। এই যে দেখছো, সামনে একটুখানি গিয়ে এই বা হাতে কিন্তু আমাদের হোটেলটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ হোটেল দীপক, এখানে বোর্ড লাগানো রয়েছে। এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি। এই যে দেখছো তোমরা, হোটেলটা কিন্তু খুবই বড় এবং অনেকটা প্রপার্টি জুড়েই কিন্তু এই হোটেলটা, অনেকটা এরিয়া জুড়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু এখানে একটা পার্কও রয়েছে। তো এই যে দেখো হোটেলটা এরকম, হোটেলটা কিন্তু 4 তলা, অনেকটা বড় হোটেল এবং এখানে কিন্তু হোটেলের সামনেই অনেকটা বড় জায়গা জুড়ে পার্কিং রয়েছে, যেখানে তোমরা অনেকগুলো গাড়ি পার্কিং করতে পারবে। তোমরা নিজের গাড়ি আনলে ইজিলি কিন্তু পার্কিং অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এই দিকেও রয়েছে একটা চিলড্রেন্স পার্ক, বাচ্চারা এলে কিন্তু তারা খুব ভালো এখানে এনজয় করতে পারবে। এছাড়াও ডান দিকে কিছু ফুলের বাগান রয়েছে। আর চলো আমি এবার তোমাদেরকে ভেতরটা একবার দেখাই। এই যে হোটেলে ঢুকেই কিন্তু সামনেই তোমরা দেখতে পাচ্ছ এটা রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা বড় জায়গা জুড়ে রিসেপশনটা। এবং এই পুরো হোটেলটাই কিন্তু অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। তোমাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো এই যে দেখছো, এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনে ঢুকে আমরা আমাদের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিই। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের রিসেপশন। আর এই যে দেখতেই পাচ্ছ রিসেপশনের পাশেই কিন্তু ওনাদের একটা খুব বড় অ্যাকোরিয়াম রয়েছে, ভীষণ সুন্দর, রং বেরঙের মাছ, কি সুন্দর লাগছে দেখতে না। আর এই অ্যাকোরিয়ামের সামনেই এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, তোমরা এখানে ফর্মালিটিসের সময় কিন্তু বসেও থাকতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ লিফট, আর পাশ থেকেই কিন্তু সিঁড়িও রয়েছে। তো এখানে এলে কিন্তু তোমরা লিফট আর সিঁড়ি দুটোই কিন্তু ইউজ করতে পারবে। আর এই দিকে চলো আমরা এবার রুমে যাব। এই যে দেখছো লম্বা করিডোর, করিডোরের দুধারেই কিন্তু ঘর রয়েছে, এইদিকে এবং এইদিকে অনেক লম্বা করিডোর। আর এই যে এই সামনের রুমটাই কিন্তু আমাদের রুম। তো চলো একবার রুমটা কেমন দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ রুমে ঢুকেই কিন্তু সামনে একটা বেড রয়েছে, ডাবল বেড যদিও এটা, কিন্তু এটা হচ্ছে দুটো সিঙ্গেল বেড জুড়ে ওনারা ডাবল বেড বানিয়েছে। তো এমনিতে বেডটা খুবই কমফোর্টেবল, কোনো অসুবিধা নেই। উপরে ফ্যান রয়েছে আর সামনে একটা ছোট ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি, টিভি রয়েছে, ডাস্টবিন রয়েছে। আর এই দিকে কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে, একটা বসার স্টুল মতো রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ তোমার রুমটা। আর ওইদিকে সামনে কিন্তু রয়েছে দুটো চেয়ার আর একটা ছোট টি টেবিল মতো রয়েছে, যার উপরে অ্যাশট্রে, জগ এবং গ্লাসও রয়েছে দুটো। আর এইদিকে দেখো বেডের পাশে কিন্তু একটা বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, মেনু কার্ড দেওয়া রয়েছে। তো মোটামুটি একটা ছিমছাম ঘর, খুবই ভালো। আর এইবার চলো একবার ওয়াশরুমটা দেখে নিই যে কিরকম। এই যে দেখো ওয়াশরুমটা ঢুকেই কিন্তু সামনে একটা আয়না দেখতে পাচ্ছি, হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য, বেসিন রয়েছে, এই যে হ্যাঙ্গার, বেসিন, আর সামনে বালতি, মগ রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে। তো বেশ বড় সড়ো একটা বাথরুম তোমরা দেখতে পাচ্ছ। হোটেলটা কিন্তু অনেক পুরনো দিনের এবং হোটেলটা একটু পুরনো ধাঁচের যদিও, কিন্তু হোটেলটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ভালো, সব রকম অ্যামিনিটিস কিন্তু তোমরা পেয়ে যাবে। যদিও হোটেলটাতে গিজার নেই, তবে ওনারা এখানে কিন্তু মানে সেন্ট্রালাইজড গিজার, তোমরা সবসময় গরম জল চাইলে কিন্তু পেয়ে যাবে। আর এই দিকে চলো তোমাদের একবার ব্যালকনিটা দেখাই। দেখো কি সুন্দর ব্যালকনিটা, অনেকটা বড় কিন্তু ব্যালকনি এবং সামনের ভিউটা দেখো খুবই ভালো লাগছে। আমাদের ফ্রন্টের দিকের রুমটা, তো আমরা সামনের দিক থেকে যে মেন রোডটা ধরে এসছি ওইটা দিয়েই ওটারই কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে। এবং এই পাশে বাঁদিকে যেটা, এটা কিন্তু কনফারেন্স হল, এখানে কিন্তু বিভিন্ন ধরনের অফিসিয়াল মিটিং টিটিংগুলো হয়। আর এই দিকে
পার্কটা। আর দেখো সামনেটা কিন্তু অনেকটা বড় এবং এর সামনের ভিউটা কিন্তু খুবই ভালো লাগে। নিচে বাচ্চাদের পার্কটাও দেখো খুবই সুন্দর লাগছে। তো এবার চলো তোমাদের এই হোটেলের যে মেন অ্যাট্রাকশন সুইমিং পুল সেটা একবার দেখাই। এই যে দেখো রুম থেকে বেরিয়েই কিন্তু সামনের যে দরজাটা এটা দিয়ে সামনেই আমাদের সুইমিং পুলটা দেখা যাচ্ছে। চলো, ওই যে দেখো সুইমিং পুলটা কিন্তু ভীষণ সুন্দর। সুইমিং পুলটা এনাদের ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামনে কিন্তু একটা পুকুরও রয়েছে। এই যে দেখো পুকুর, এগুলো কিন্তু পুরোটাই ওনাদের নিজস্ব প্রপার্টি। এতটা এরিয়া জুড়ে এগুলো পুরোটাই কিন্তু এই হোটেলেরই প্রপার্টি। দেখতে পাচ্ছ তোমরা কতটা বড় এরিয়া জুড়ে। এবং ওই যে সামনে তিনটে তোমরা কটেজ দেখতে পাচ্ছ, ওই কটেজটাও কিন্তু তোমরা নিতে পারো। যদি কোনো বড় গ্রুপ আসো বা ফ্যামিলি মেম্বার্স আসো তখন কিন্তু ওইগুলো তোমরা বুক করে নিতে পারবে। ওই যে তিনটে কটেজ। তো চলো এবার তোমাদেরকে সুইমিং পুলটা একবার সামনে থেকে ঘুরিয়ে আনি। এই যে দেখো রিসেপশনের কিন্তু এই পাশ থেকেই পেছন দিক থেকে আমাদের বেরোতে হবে। বেরিয়েই এই যে সামনে ছোট্ট রাস্তা, এই রাস্তাটা ধরে গেলেই সামনে আমাদের সুইমিং পুল পড়বে। দেখো এই ডান দিকে কিন্তু এনাদের ছোট্ট একটা মন্দিরও আছে এবং এই বাদিকটা দেখো, বাদিকটা কিন্তু বসার জায়গাও করা আছে। তো তোমরা অনেকে মিলে এলে কিন্তু হোটেলটাতে খুবই ভালো লাগবে তোমাদেরকে, তোমরা খুব ভালো এনজয় করতে পারবে। আর এই যে দেখো পুকুরটা, এখানে কিন্তু ওনাদের নিজের মাছও চাষ হয়। এই যে দেখো বেশ বড় একটা পুকুর। তো চলো এবার সুইমিং পুলে যাব, কিন্তু তার আগে দেখো এখানে কি সুন্দর সুন্দর হাঁসগুলো দেখো। এরা কিন্তু এই জলেই ঘুরে বেড়ায়, এখন উপরে ঘুরছে, কি সুন্দর দেখতে লাগছে না? তো চলো এবার সুইমিং পুলে যাওয়া যাক। এই যে এই রাস্তাটা ধরে সামনে বেরিয়ে এই যে বাঁ দিকে এবার টার্ন নিতে হবে আমাদের। এই যে দেখছো ডান দিক থেকে কিন্তু ওই যে ওপর থেকে যে পার্কিংটা দেখেছিলাম ওটাই দেখা যায়। আর এই যে বাঁ দিকে ঘুরেই দেখতেই পাচ্ছ রাস্তাটা কি সুন্দর লাগছে। একদিকে নারকেল গাছ এবং একদিকে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো, ভীষণই সুন্দর। এই রাস্তাটা কিন্তু খুব ফটোজেনিকও। আর এই যে দেখো আমরা কিন্তু আমাদের সুইমিং পুলের জায়গাটায় চলে এসেছি। প্রচুর মানুষ সুইমিং পুলে হয়েছে আজকে। আজকে যেহেতু খুবই গরম পড়েছে তার জন্য কিন্তু সবাই সুইমিং পুলে এসে স্নান করছে। দেখো তোমরা এখানে কিন্তু বাচ্চা বড় প্রত্যেকে রয়েছে। এনারা কিন্তু এখানে বল নিয়েও খেলা করছে, দেখতেই পাচ্ছ। এই যে খুব বড় সড়ো একটা সুইমিং পুল এবং ভীষণই সুন্দর সুইমিং পুলটা। এই যে দেখো একদম সুইমিং পুলের জলটা কিন্তু একদম ক্লিন। আর ওই যে সামনে কটেজগুলো দেখালাম ওইগুলো তো তোমরা বুক করে নিতে পারবে। এই যে দেখো তো আমরাও একটুখানি সুইমিং পুলে, যদিও আমি নামিনি সুইমিং পুলের পাশে একটুখানি বসেছিলাম। এই যে দেখো জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। তোমরা এখানে বসে কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। জায়গাটাতে শুধু বসে থাকলেও কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখো প্রচুর মানুষ কিন্তু খেলা করছে, সবাই ফ্যামিলি নিয়ে এসছে এবং এখানে বল দিয়ে খেলা করছে। প্রচুর বাচ্চারাও আছে এখানে। তো চলো এবার আমরা লাঞ্চটা করব। তো এই যে দেখো এটা কিন্তু আমাদের হোটেলের ডাইনিং এরিয়া। দেখতেই পাচ্ছ অনেকটা বড় জায়গা জুড়ে ডাইনিং এরিয়াটা রয়েছে। তোমরা অনেকে বসে এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারো। তো এই যে দেখো অনেকগুলো কিন্তু এখানে টেবিল এবং চেয়ারও দেওয়া রয়েছে এবং এই ডাইনিং এরিয়ার বাঁ দিকেই কিন্তু রয়েছে হোটেলের বার। এটা কিন্তু হোটেলের একদম নিজস্ব বার। এই যে দেখো এখানে বসে কিন্তু তোমরা ড্রিঙ্কসও এনজয় করতে পারবে। এই যে দেখো বার এরিয়াটাও কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে। তো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা লাঞ্চে কি কি নিয়েছি। তার একবার কিচেনটা একবার দেখে নাও। এই যে এটা কিচেন, ওনারা রান্না বান্না করছেন। আর এই যে কিচেনের মেনু কার্ড এটা। তো একবার মেনু কার্ডের এক ঝলকও তোমরা দেখে নাও। তোমরা কিন্তু মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারো যে কোনটার কি প্রাইস আছে। আমাদের কিন্তু এখানে হোটেলের মোটামুটি খাবার দাবারগুলোর প্রাইস রিজনেবলই লেগেছে। তো তোমরা একবার চেক আউট করে নিতে পারো। এই যে
মোটামুটি এখানে সব ধরনের খাবারই কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। প্রাইসটাও যেমনটা বললাম রিজনেবলই আছে। তো এই যে দেখো আমাদের লাঞ্চ কিন্তু চলে এসছে। আমরা আজকে নিয়েছিলাম দুটো ভেজ থালি আর একটা চিকেন কষা, খুব বেশি কিছু নিইনি। তো এখানে দেখো কিছু স্যালাড রয়েছে, এখানে রয়েছে একটা আলু ভেন্ডির সবজি, আর এখানে রয়েছে ডাল, এটা মুগ ডাল ছিল। তো ডাল, আলু ভেন্ডির সবজি, আর এদিকে আছে কিন্তু একদম গরম গরম চিকেন কষা। দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং দেখতে লাগছে এবং খেতেও কিন্তু খুবই ভালো ছিল। আর এইদিকে ভাত, পাঁপড় ভাজা আর বেগুন ভাজাও ছিল। আর এই যে দেখো লাঞ্চের পরে কিন্তু আমার খুবই আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল, তার জন্য আমরা এই দুটো আইসক্রিম নিয়েছিলাম। আর লাঞ্চের টেস্ট যদি বলতে হয়, লাঞ্চের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল, একদম ঘরোয়া খাবার। আর চিকেন কষাটাও আমাদের ভীষণ ভালো লেগেছে। তো রিজনেবল প্রাইসে মোটামুটি আমাদের কিন্তু খাবার দাবার এখানকার লাঞ্চের আপাতত খুবই ভালো লেগেছে। এই যে দেখো এটা কিন্তু বাইরের ভিউটা দেখতেই পাচ্ছ। আর এগুলো কিন্তু উইন্ড মিলটা, যেটা ফ্রেজারগঞ্জের যে উইন্ড মিলগুলো সেইগুলো কিন্তু এখান থেকে হোটেলের একদম সামনেই দেখতে পাচ্ছ। এই যে, আর এবার তোমরা এই ভিউটা দেখো একবার, কি অসাধারণ লাগছে না? সন্ধে একদম আগে আগে আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আর এইবার আমরা একটুখানি সি বিচের ধারে যাব সন্ধেবেলা। তো এই যে দেখতে পাচ্ছ, একটা কথা বলে দিই, আমাদের হোটেল থেকে কিন্তু সি বিচ আসার জন্য তোমরা প্রচুর টোটো পেয়ে যাবে, একদম 5 থেকে 6 মিনিট টোটো করে এলেই কিন্তু সি বিচ পেয়ে যাবে তোমরা। তো কোনো অসুবিধা নেই আসার জন্য, তোমরা পার্কিংও অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এখানে কিন্তু টোটোও সবসময় অ্যাভেলেবেল। এই যে দেখছো সি বিচে যাওয়ার আগে কিন্তু দুধারে এরকম প্রচুর দোকানপাট রয়েছে, খাবারের দোকান, জিনিসপত্রের দোকান। এই যে দেখছো, এবার এখানে গাড়ি পার্ক করে কিন্তু আমরা এবার হেঁটে হেঁটে বিচের ধারে যাচ্ছি। এই যে দেখছো এই সাইডেও কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে কেনাকাটির জন্য, তোমরা এখান থেকেও টুকটাক জিনিসপত্র কিনে নিতে পারো। এই যে দেখো দুদিকেই কিন্তু অনেক দোকান রয়েছে। এই যে দেখো খুবই সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এবং বকখালি থেকে তোমরা যদি ছোটোখাটো গিফটও নিতে চাও তাহলে সেগুলোও কিন্তু পেয়ে যাবে। আর এই যে আমরা কিন্তু বিচের ধারে অলমোস্ট চলে এসেছি। এখানে আই লাভ বকখালিটা লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে বিচের ধারে কিন্তু আমরা চলে এসেছি। বিচেও কিন্তু প্রচুর দোকানপাট বসেছে খাবার দাবারের, যেমনটা আমরা দেখি। তো এখানে আরও একটা জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, একদমই এটা পার্সোনাল ওপিনিয়ন আমার, তবে আমার মনে হয় এই যে তোমরা মাছ দেখতে পাচ্ছ, এই মাছ ভাজাগুলো কিন্তু দীঘা, মন্দারমণি বা অন্য যে কোনো সমুদ্রের ধারের থেকে আমার মনে হয় বকখালিতে কিন্তু একদম ফ্রেশ পাওয়া যায়। এই যে দেখছো কি সুন্দর মাছগুলো, অনেক প্রচুর ধরনের মাছ রয়েছে এবং এগুলো কিন্তু ওনারা একদম সামনেই ফ্রেশ কেটে ধুয়ে কিন্তু রান্না করে দেন। এই যে দেখছো কাকু এখানে মাছ রেডি করছেন সমস্ত ধরনের। এখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার ওনারা ইউজ করেন না, যেটা হচ্ছে সব থেকে বেস্ট পার্ট মাছের, এবং মাছগুলোও কিন্তু খুবই ফ্রেশ হয়। এই যে দেখছো, তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা লোটে ফ্রাই আর আমুদে মাছ ভাজা, এগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে। তোমরা এখানে আসলে কিন্তু মাছ ভাজাটা আমি বলবো অবশ্যই ট্রাই করবে। আর তারপরে এই যে চিংড়ি কষা নিয়েছিলাম এবং এখানে একটা পক মাছ ফ্রাই ছিল। তো এই দুটোও কিন্তু অসাধারণ খেতে ছিল। তো এরপরে দেখো আমরা যেহেতু পূর্ণিমার সময় গিয়েছিলাম তার জন্য চাঁদটা দেখো কি সুন্দর, একদম ফুল মুন ছিল। আর চাঁদের যে আলোটা সেটা সমুদ্রে পড়ে কি সুন্দর দেখতে লাগছে। সমুদ্রের ধারে কিন্তু এরকম পূর্ণিমার সময় একটা অন্যরকমই ভালো লাগে, তাই না? তো চলো এবার তোমাদেরকে আমাদের ডিনারটা একবার দেখিয়ে নিই। আমরা যেহেতু সন্ধ্যাবেলা প্রচুর মাছ ভাজা খেয়েছি তার জন্য ডিনারটা আমরা লাইটই রেখেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ হাত রুটি ছিল এবং সঙ্গে ছিল মটর পনির। এই যে দেখো মটর পনিরটা দেখতেও কিন্তু ভীষণ ভালো ছিল এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এখানকার খাবার দাবার কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আর এই যে দেখো পরের দিন সকালবেলায় উঠে সামনে থেকে কিন্তু এরকম একটা ভিউ আমরা পাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। একটা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিল, যেটার জন্য কিন্তু ভীষণ ভালো ফিল হচ্ছিল। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, ওই যে দেখতে পাচ্ছ দূরে, এখান থেকে কিন্তু এটা কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। এখন জোয়ারের সময় বলে হোটেল থেকেই কিন্তু তোমরা এই সমুদ্রের ভিউটা পেয়ে যাবে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু ভীষণ ভালো লাগছে সামনের এই ভিউটা দেখো। এই যে প্রচুর মানুষজন বসে আছেন ওখানে। আর দেখো আমরা কিন্তু আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি,
গরম গরম লুচি, সঙ্গে ছিল এইদিকে কিন্তু ছোলার ডাল। ছোলার ডালটা খেতে অসাধারণ ছিল। এবং সেই সঙ্গে এইদিকে আমরা নিয়েছিলাম, ওনারা আচার দিয়েছেন এবং তার সঙ্গে এই যে দেখছো একদম গরম গরম আলুর পরোটা। আলুর পরোটাটাও কিন্তু খেতে খুবই ভালো ছিল। তো এনাদের খাওয়া দাওয়া নিয়ে কিন্তু আমাদের কোনো কমপ্লেন নেই, ভীষণ ভালো কিন্তু এনাদের খাবার দাবার। দেখতেই পাচ্ছ আলুর পরোটা অনেকটা স্টাফিং ছিল এর মধ্যে এবং খেতেও খুবই ভালো ছিল। তো চলো আমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি। তো এটাই ছিল আমাদের কিন্তু এই হোটেলের একটা দিনের অভিজ্ঞতা। খুবই ভালো ছিল আমাদের এক্সপিরিয়েন্স, থাকা বলো খাওয়া বলো। এবং আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই হোটেলে তোমরা যদি এই রকম মানে অত্যাধিক গরমে না আসো, তাহলে কিন্তু নন এসি রুমে তোমরা খুব ভালোভাবে থাকতে পারবে। আর এই যে দেখো এই দিকটা দেখো, এই দিকটা কিন্তু সামনে গেলে কিন্তু ফ্রেজারগঞ্জ, তোমরা এই দিক থেকে হেঁটে একদম হাঁটা পথেই সামনেই সমুদ্র, ওখানেও কিন্তু তোমরা টাইম স্পেন্ড করতে পারো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এখানে রুমগুলো কিন্তু ভীষণই ভালো, ভীষণ মানে ঠান্ডা। ফ্যান চালালেই হয়ে যায়। আমাদের তো ভোরবেলার দিকে কিন্তু হালকা চাদরও গায়ে দিতে হয়েছিল। তো এখানে রুমগুলো খুবই ঠান্ডা, তোমরা নন এসি নিলেও কিন্তু হয়ে যাবে। তো এই দেখো এই রাস্তাটা ধরে আমরা সোজা যাচ্ছি এবং এই যে সোজা গিয়ে এই ডান দিকেই এই যে দেখো এই ডান দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা গেলেই কিন্তু হেনরি আইল্যান্ড। এই দেখো বোর্ডও লাগানো আছে, এই দিক থেকে গিয়ে কিন্তু হেনরি আইল্যান্ড তোমরা ঘুরে আসতে পারো। তো আমাদের আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ।